হাতে রয়েছে একদম অল্প কয়েকদিনের ছুটি। আর বাঙালিদের ঘুরতে যাওয়ার কথা বললেই প্রথম যেটা মাথায় আসে সেটা হলো দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। সেরকমই আমরাও আজ বেরিয়ে পড়ছি পুরীর পথে। তবে না, এই ট্রিপে আমাদের শুধু পুরী মূল গন্তব্য না, আরও দু একটা জায়গায় আমরা ঘুরবো। তো চলো একেবারে ভিডিওতে পরপর শেয়ার করব। আজ আমাদের কলকাতা থেকে প্রথম গন্তব্য হলো পুরী। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে আমরা গাড়িতে ডিজেল ভরে নিলাম। আজ 13ই ডিসেম্বর 2024 আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নতুন এক ট্রিপের উদ্দেশ্যে। এখন সময় রাত 9:50 আর আমরা কোন্নগর থেকে রওনা হয়ে এখন রয়েছি বেলঘড়িয়াতে। এই ট্রিপে আমাদের সাথে আমাদের কিছু বন্ধুবান্ধব যাবে, তো তাদেরকে বেলঘড়িয়া থেকে পিক করে তারপর আমরা বেরিয়ে পড়ব আজকের গন্তব্যের পথে। এই যে এখন জোর কদমে কাজ চলছে, গাড়ির উপরে আমরা লাগেজ তুলছি। লাগেজ গুছিয়ে এবার আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। কোন্নগর থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি সময় লেগে যাবে 10 ঘন্টার মতন। আমরা এখন রয়েছি NH-12-এ। এখন ক্রস করছি বালি হল্ট। এরপর এখান থেকে আমরা এখন কোনা এক্সপ্রেসওয়ে ধরব। আমরা কোনা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে গেছি। এখান থেকে কোলাঘাট 55 কিলোমিটার দূরে। ক্রস করছি এখন আমাদের এই যাত্রার প্রথম টোল। তবে বেশ ভিড় রয়েছে। একটানা জার্নি কিন্তু চলছে। রাস্তার কন্ডিশন এখনো অবধি খুবই ভালো। আজকের প্রথম ব্রেক দেব আমরা কোলাঘাটে। কোথাও কোনো জ্যাম নেই, তাই বেশ তাড়াতাড়ি যাচ্ছি। এখন সময় রাত 11:30 প্রায়, আর আমরা এখনো অবধি প্রায় 1.5 ঘন্টা জার্নি করে ফেলেছি। এখনও আমাদের 433 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। টাইম দেখাচ্ছে গুগল প্রায় 8 ঘন্টা সময় লেগে যাবে। সকাল 7:24 টাইম দেখাচ্ছে। আমরা এখন পাঁশকুড়া থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে রয়েছি। আর আমরা এখন কোলাঘাটে ঢুকছি। এখন আমরা নিচ্ছি ছোট্ট একটা টি ব্রেক। এখন সময় রাত 11:40 আর আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাটে। কোলাঘাটে এখন ঠিক কোথায় আছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে নিউ তারামা হোটেল। এখানে এখন আমরা টি ব্রেক নিয়েছি। আর এর সামনেই রয়েছে মেন রোড, আর একদম অপোজিটেই রয়েছে শেরে পাঞ্জাব। চা খেয়ে আবার আমাদের জার্নি স্টার্ট হলো। আমাদের গাড়ি মাহিন্দ্রা স্করপিওনও কিন্তু বেশ ভালো মাইলেজ দিচ্ছে, 13.1। রাস্তা একেবারেই স্মুথ। এটা কিন্তু কলকাতা চেন্নাই হাইওয়ে। এখন আমরা ক্রস করছি ডেবরা টোল প্লাজা। রাতে এই রকম রাস্তায় একটা লং ড্রাইভে যেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, এইখানটা দিয়ে যে রাস্তাটা এখন কাটছে না, আমরা ব্রিজ ধরবো না, আমরা নিচে দিয়ে যাবো, ঠিক আছে? সোজা যে ব্রিজ দিয়ে যে রাস্তাটা কাটছে সেই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে তোমার খড়গপুর টাউন কিংবা মুম্বাই রোড, ঠিক আছে? আমরা যাব নিচ দিয়ে। এখান থেকে কাটছে রাস্তাটা, এটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর টাউন, আমরা যাব মুম্বাই, আর আমরা যাব নিচ দিয়ে। এই রাস্তাটা আমরা ধরলাম চেন্নাই যাওয়ার রাস্তা। বালাসোর এখন এখান থেকে প্রায় 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, পারাদ্বীপ এই রাস্তা দিয়ে যাওয়া যায় 334 কিলোমিটার দূরে। রাস্তার পাশে এইরকম আলোয় ঝলমল ফ্যাক্টরিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। দেখতে দেখতে প্রায় আরও 1.5 ঘন্টার সময় কাটিয়ে ফেলেছি। এখন সময় দেখাচ্ছে 6 ঘন্টা 54 মিনিট লাগবে, আর 369 কিলোমিটার এখনও বাকি রয়েছে। আর আমরা এখন রয়েছি NH-16-এ। পেরোচ্ছি আমাদের এই যাত্রার আরও একটা টোল।
এখানে লরির চেকিং চলছে, তাই কিছুক্ষণ এখানে আমাদের দাঁড়াতে হলো। এখনও 340 কিলোমিটার পথ বাকি, আর এখন সময় 1:21। রাস্তায় কিন্তু অল্প অল্প কুয়াশা রয়েছে। এখনও ড্রাইভিং সিটে সায়ন রয়েছে। এখানেও লরির চেকিং চলছে, তাই জন্য আমাদেরকে একটু দাঁড়িয়ে তারপর পাশ দিয়ে যেতে হচ্ছে। বাঁদিকে দাঁতন চলে যাচ্ছে, আর আমরা এখন সোজা যাচ্ছি। এই দাঁতন থেকে মোটামুটি আর 16 কিলোমিটার দূরে রয়েছে জলেশ্বর। ক্রস করছি আরও একটা টোল। এখানে টোল দিতে হবে 80 টাকা গাড়ির জন্য। এখন সময় রাত 2:15, আর আমরা এখন জলেশ্বরের কাছাকাছি রয়েছি। এখন এসে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে সবাই একটু ফ্রেশ হয়ে আবার জার্নি শুরু করলাম। বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে এখন। এখন আমরা সুবর্ণরেখা নদীর ওপর তৈরি ব্রিজ দিয়ে যাচ্ছি। রাত বলে এখন অবশ্য কিছুই সেরকম দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি কিন্তু এখন বেশ ভালো মাইলেজ দিচ্ছে, এখন 15 দেখাচ্ছে। এই পুরো রাস্তাটাই হাইওয়ে, আর একদম রাস্তা পরিষ্কার রয়েছে, তাই বেশ তাড়াতাড়ি যাচ্ছি আমরা। আকাশে চাঁদও দেখা যাচ্ছে, রাস্তাটা বেশ সুন্দর লাগছে। রাতে এই রকম লং ড্রাইভ কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু উড়িষ্যায় বেশ অনেকক্ষণ আগেই প্রবেশ করে গেছি। দেখতে দেখতে এই জার্নিতে আমরা অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি। এখন সময় 3:16। পেরোচ্ছি উড়িষ্যার টোল। এখানে আবার বেশ স্লো চলছে গাড়ি। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। এখন সময় সকাল 5:40। তবে এখনও সকাল পুরোপুরি হয়নি, অল্প অল্প আলো ফুটছে। এখন বাজে 5:41। এখনও কিন্তু আমাদের 111 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। প্রায় 2 ঘন্টার ওপর সময় লাগবে এখনও। সায়ন একটানা অনেকক্ষণ ড্রাইভ করার পরে এবার আমি এখন ড্রাইভ করব। আর আমরা কিন্তু এখনও NH-16-এই রয়েছি। অবশেষে ভোরের প্রথম আলো দেখা যাচ্ছে। চারপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। সকাল সকাল একটু চা না খেলেই নয়, তাই একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম চায়ের দোকান দেখে। শীতের সকালে এরকম গরম গরম চা খেতে ভালোই লাগে। এখন ক্রস করছি মহানদী নদীর ওপরে তৈরি একটি ব্রিজ। সাথে খুব সুন্দর একটা সূর্যোদয় দেখা যাচ্ছে, অপূর্ব দেখতে লাগছে। আমরা কটককে বাঁদিকে বাইপাস করে এগিয়ে চলেছি। কাল রাত থেকে আজকের এই টোটাল জার্নিটায় রাস্তা কিন্তু আমরা ওভারঅল পুরোটাই ভালো পেয়েছি। এখন আমরা ভুবনেশ্বর থেকে আর 20 কিলোমিটার দূরে রয়েছি। এখান থেকেই চেন্নাই যাওয়া যায় 1289 কিলোমিটার বাকি, আর বিশাখাপত্তনম এখান থেকে 437 কিলোমিটার দূরে। সামনে এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন বাঁদিকে যাব পুরীর পথে। এখান থেকে আর 68 কিলোমিটার বাকি, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে বিশাখাপত্তনম আর চেন্নাইয়ের দিকে। অবশেষে আমরা এখন পুরীর একদম কাছাকাছি। এই যে সামনে ওয়েলকাম টু পুরী গেট রয়েছে। পুরীতে প্রবেশ করেও রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। এবার আমরা একেবারে সি বিচের কাছাকাছি এসে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন বাঁদিকে যাব। এখান থেকেও আমরা এখন একদম সোজা রাস্তাটা ধরবো আর একদম সি বিচের দিকে যাব। ফাইনালি ওই যে দূরে ডান দিকে সমুদ্র দেখা যাচ্ছে।
সামনে সমুদ্রকে দেখতে পেয়ে সারা রাতের যে জার্নির ধকল গেছে আমাদের, সব যেন কোথাও উধাও হয়ে গেল। আর এবার আমরা চললাম হোটেল খুঁজতে। আমরা কিন্তু কোনো হোটেল বুক করে আসিনি, এখানে কিন্তু এখন পুরীতে এসে প্রথম আমাদের কাজ হচ্ছে হোটেল খোঁজা। পুরীতে হোটেলের অপশন কিন্তু প্রচুর রয়েছে। আজকে এই হোটেলেই আমরা থাকব। হোটেলের নাম সত্যম ভবন, যেখান থেকে সমুদ্র একেবারে কয়েক পা হেঁটেই। আমরা হোটেল পেয়ে গেছি আর এখন হোটেলে লাগেজ রেখে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। চলে এসেছি একদম একটা বাঙালি রেস্টুরেন্টে। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভেজ থালি, তাতে ছিল ভাত, ডাল, 2 রকম তরকারি, চাটনি, আলু ভাজা আর পাঁপড়। খাবারগুলো বেশ ভালোই ছিল। লাঞ্চ সেরে এবার আমরা চলে এলাম একেবারে সমুদ্রের কাছে। বিচে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে পরপর, সাথে রয়েছে বসার জায়গাও। আর এখন এই দুপুরেও পর্যটকদের ভালোই ভিড় রয়েছে বিচে। একদম সামনেই দাঁড়িয়ে রয়েছে উট। এই উঠে চড়ে তোমরা কিন্তু বিচেতে বেশ খানিকক্ষণ ঘুরতে পারো। প্রচুর মানুষজন এখন স্নান করছে, আমরাও চলে এলাম পা ভেজাতে। পুরীর সমুদ্রকে সবসময়ই ভীষণ ভালো লাগে। আমরাও কিন্তু বেশ অনেকক্ষণ মজা করলাম। এবার বিচ থেকে উঠে এসেই প্রথমেই এলাম আইসক্রিম খেতে আর ট্রাই করলাম এই মাদার ডেয়ারির সানডে ম্যাজিক, যেটা কিন্তু দারুণ খেতে। এরপর আমরা আবার হোটেলে ফিরে এলাম। এখন সন্ধে 7টা বাজে আর আমরা আবার চলে এসেছি বিচের কাছে। আর বিচে আসবো আর কিছু খাবো না সেটা তো হয়ই না, খাওয়া দাওয়াটা একদম মাস্ট। তাই প্রথমেই চলে এলাম ভুট্টা খেতে। পুরোটাই খুব আলোয় ঝলমল আর প্রচুর দোকান রয়েছে আশেপাশে। এখন আমরা সেগুলো একটু ঘুরে দেখব। এখানে কিন্তু পুরোপুরি আশেপাশে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা চাইলে বেশ কিছু কেনাকাটাও করতে পারবে। আজ সারাদিনটা আমরা এই পুরীতেই আশেপাশে ঘুরেই কাটিয়ে দিলাম। কাল যাব জগন্নাথ মন্দিরের দিকে। এখানে আর একটা জিনিস ট্রাই করলাম, এইরকম লঙ্কার ফ্রাই। দেখে ভয় লাগলেও এই লঙ্কাগুলোয় কোনো ঝাল নেই আর খেতেও ভালো ছিল। আমরা এখন রয়েছি স্বর্গদ্বারের কাছের মার্কেটে আর চারপাশে কিন্তু প্রচুর ভিড়। আর পুরী আসলে আর একটা জিনিস তো মাস্ট থাকেই, সেটা হলো খাজা। এখন আমরা যাচ্ছি গাঙ্গুরামের দিকে। এটা কিন্তু রয়েছে একেবারে স্বর্গদ্বারের কাছেই। এই যে চলে এসেছি গাঙ্গুরাম সুইটসে, এখানেও কিন্তু বেশ লম্বা লাইন রয়েছে। আমরা অবশেষে বেশ কিছুক্ষণ লাইন দেবার পর এখন কিনে নিয়েছি খাজা, বাড়ির জন্যও নিয়ে যাব আর এখন নিজেরাও খাবো। পুরীতে আসলে তোমরা গাঙ্গুরামের খাজা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর খুব তাড়াতাড়ি আবার পরের পর্ব নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো।